আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম গোল্ডেন একাডেমিতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটা পার্ট, যেটা হলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। আজকে খুব সম্ভবত তৃতীয় পার্ট, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ছোট্ট একটা নিয়ম শিখব। দেখো, তিনটা নিয়ম লিখছি মাত্র। একটা হলো ইউ শুড থাকলে, ইউ শুড নট থাকলে, আর একটা হলো উপর নিয়ম না হলে। এখন একটা জিনিস খেয়াল করবা যে এই শুড থাকবে তার কোনো মানে না। যদি সেকেন্ড পার্সন থাকে তা এই দুটো নিয়মে, আর যদি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন থাকে তাহলে নিচের নিয়মে। তো এখানে কি বলছে, ইউ শুড যদি থাকে তখন মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্বটা প্রথম দেব, তারপর বাকি অংশ দিয়ে দেবো। এখানে উল্লেখ্য যে ইউ শুড বাদ যাবে, অর্থাৎ তোমরা যদি কিছু নাও বোঝো তাহলে একটা সেন্টেন্স দেখে ইউ শুড যদি থাকে তাই এইটুকু বাদ দিয়ে আর যা আছে লিখে দেবো, ঠিক আছে? আর তারপরে ইউ শুড নট থাকলে, এই ইউ শুড নট থাকলে বরং ডোন্ট নেব এবং আর যা সব লিখে দেবো, কিন্তু এটুকু বাদ যাবে কিন্তু, বুঝছো? তো এখানে ডোন্ট আসার কারণটা কি? এই যে নটটা আছে না, তো নটটা তো ওখানেও নিয়ে যেতে হবে। তো ওখানে নিয়ে যেতে গেলে কী করতে হবে আমাদের? নট কি একা একা বসতে পারে? পারে না। নট বসে একটা সাহায্যকারী ভার্বের পরে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব নাই, তো তখন কি করতে হবে? ডু ডিড ডাজ আনতে হবে, এই জন্য ডোন্ট আনছে, ঠিক আছে? তারপর উপরের নিয়ম না হলে লেট নিতে হবে এবং সাবজেক্টটার অবজেক্ট করতে হবে, তারপর বাকি অংশ যা আছে সেটা লিখে দিতে হবে। এখন একটা উদাহরণ দেখো, এমনি তুমি পারবা। এখানে আছে ইউ শুড ফিনিশ ইয়োর ওয়ার্ক, তোমার উচিত তোমার কাজটা শেষ করা। তো এখানে কি আছে দেখো তো, সেকেন্ড পার্সন আছে না? আছে। তো সেকেন্ড পার্সন থাকলে কি করতে হবে? এই ইউ শুড টু কাটিয়ে দিতে হবে, এটুকু বাদে যা আছে এইটুকু সব লিখে দিতে হবে। কিন্তু প্রথম অক্ষর কিন্তু বড় হতে হবে। হবে কি? ফিনিশ, FINISH, ফিনিশ ইয়োর ওয়ার্ক, ফিনিশ ইয়োর ওয়ার্ক, বুঝছো? তো এখানে তদ্রূপভাবে এখানে যদি আমার থাকতো ইউ শুড নট থাকতো, ইউ শুড নট ইউ শুড নট সরি ইউ শুড নট গো আউট নাও, তোমার এখন বাইরে যাওয়া উচিত না। তো এখানে সেকেন্ড পার্সন আছে, আছে, শুধু ব্যতিক্রম কি? নট আইসি। তো আমরা জানি কি ইউ শুড নট অথবা ইউ আর সেকেন্ড পার্সন থাকবে এবং নট আছে, এরকম থাকলে কি করতে হবে? প্রথম ডোন্ট নিতে হবে। তো প্রথমে একটা ডোন্ট নেব, তারপরে কি করব? মেইন ভার্ব দেব। তো মেইন ভার্ব কই? এই ইউ শুড নট কেটে দিয়ে যা আছে যা দিয়ে দেবো। ডোন্ট ডোন্ট গো আউট নাও, ফুল স্টপ, বুঝছো? একেবারে সহজ। তারপর আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সেই স্কুলে যাই। তো এখানে দেখো দিন সেকেন্ড পার্সন আছে আমার, সেকেন্ড পার্সন বোঝো তো? সেকেন্ড পার্সন মানে শুধু ইউটা হলো সেকেন্ড পার্সন, মানে তুমি, যে শুনবে সেটা সেকেন্ড পার্সন, আর যে বলবে সে ফার্স্ট পার্সন। আর এই দুইজনের মাঝে আর একজন যে কাঠি মারবে, অর্থাৎ আর একজন যে থাকবে, যার সম্পর্কে বলা হবে, সে হলো থার্ড পার্সন। তো হি কি? সে। আমরা কথা বলার সময় কি অপর একজন মানুষকে বোঝাতে হলে সে বলি না? তার মানে সে থার্ড পার্সন। তো হিটা কি? থার্ড পার্সন। এখন থার্ড পার্সন হলে, সেকেন্ড পার্সন যদি না হয়, ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হলে প্রথমে কী করতে হবে? লেট আনতে হবে। তবে তুমি এখন লেট নিলাম। তারপরে কি? সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কই? সাবজেক্ট প্রথমে থাকে, অধিকাংশ সময় ভার্বের আগে থাকবে সাবজেক্ট। তো হি একটা সাবজেক্ট আমরা জানি, একটা প্রোনাউন, আবার সাবজেক্ট প্রোনাউন, তাই না? তার মানে লেট নিচ্ছে, এবার এর অবজেক্ট হতে হবে। এখন আমরা পড়ছিলাম না ওই একটা কোটে, আই মি মাই, ইউ উই আস আওয়ার, ইউ ইয়োর, হি হিম হিজ। তো এখানে এটা হি না, হি তো সাবজেক্ট, এর অবজেক্ট কী হবে? হিম হবে। তা লেট হিম দিলাম। তারপরে কি? বাকি অংশ যা আছে গোস টু
স্কুল। বুঝছো? একেবারে ইজি না? তো এই নিয়ে বেশি সময় নষ্ট করে লাভ আছে? আর কিছু উদাহরণ দেখা যাক, তোমরা নিজেই করো। ইউ মাস্ট টেল দ্য ট্রুথ, এটা করো। ইউ মাস্ট টেল, সরি টেল হয় না, সত্য বলার ক্ষেত্রে স্পিক হয়, স্পিক দ্য ট্রুথ। এটাতে কি করবা? দেখো তো এবার সে শুট আছে, আমি এইখানে শুট লিখছি বলে কি সবসময় শুট আসবে? আসবে না। তোমরা প্রথমে সাবজেক্ট কি আছে, সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সনটা দেখতে হবে। তো সেকেন্ড পার্সন আছে না, সেকেন্ড পার্সন আছে না, সেকেন্ড পার্সন আছে, নট আছে করে দেখো দেন, নট আছে কোনো জায়গায় নাই, তো নট নাই। তাহলে প্রথম নিয়মে, এই প্রথম নিয়মে কি, প্রথম মেইন ভার্বটা হয়তো কিছু না বুঝলে আমরা এইটুকু বাদ দিয়ে সব লিখে দেবো। তো এখান থেকে এইটুকু বাদ দেওয়া যা তাই লিখে দেবো, স্পিক দ্য ট্রুথ। একটা আর্টিকেলের একটা প্রশ্ন শিখে রাখো, সত্যর আগে দি বসে এবং মিথ্যার আগে এ বা অ্যান বসে। মিথ্যা ইংরেজিকে লাই, তো লাইয়ের আগে কি বসবে? এ বসবে, কারণ ইয়াল হলো কনসোনান্ট। বুঝছো? তারপরে আরও যদি কিছু উদাহরণ দেওয়া যায়, তোমরা এটা করলো, তোমরা এটা লেখো, ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই। তো এখানে কি করতে হবে বলো তো? ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই। এটা কীভাবে করতে হবে? এবার দেখো তো, ইউ শুড নট, এখানে তো বলছিলাম ইউ শুড নট থাকবে, তো এখানে ইউ শুড নট তো নেই, তাহলে কি কোন নিয়মে করতে হবে? কোন নিয়মে করতে হবে? না, এ নট থাকবে, এটা কম্পালসারি না, কম্পালসারি হলো নেগেটিভ শব্দ থাকতে হবে। তো নেভার একটা নেগেটিভ শব্দ না, তাহলে কীভাবে নিতে হবে? ডোন্ট শুরু করতে হবে, ডোন্ট টেল এ লাই, টেল এ লাই। বুঝছো? এইটা তোমরা করো, ইউ ডু নট ফরগেট মি। ইউটা ইউটা অনেক প্র্যাকটিস করছি, এবার একটা মানুষের থেকে প্র্যাকটিস করি, কীভাবে করা যায় দেখি। যদি থাকে সোহান, সোহান গোস টু কলেজ, এটা কি করতে হবে বলতো? এবার কি করতে হবে? লেট আনতে হবে না, থার্ড পার্সন না? থার্ড পার্সন নেম, প্রত্যেকটা নেম থার্ড পার্সন, তো এই সোহানের পরিবর্তে এখানে লেট আনতে হবে, থার্ড পার্সন যেহেতু। তারপরে কি সাবজেক্ট আর অবজেক্ট। এবার দেখো তো, সোহানের অবজেক্ট কি হিম হবে? হ্যাঁ, সোহানের অবজেক্ট কিন্তু সোহানই হবে। তো এখানে নামের অক্ষর প্রথম অক্ষর বড় হবে, লেট সোহান গো টু কলেজ, ফুল স্টপ। এবার আমরা বাংলা একটু বুঝি। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা আদেশ, নিষেধ, উপদেশ এগুলো করি, ঠিক আছে? তো আমাদের সোহান গোস টু স্কুলের অর্থ কি? সোহান সোহান স্কুলে যায়, তাই না? তো নিচের অর্থ কেমন হচ্ছে? লেট সোহান গোস টু স্কুল, অর্থাৎ সোহানকে স্কুলে যেতে দাও। বুঝছো? আমরা এখানে আদেশ করতেছি না, আদেশ না সরি, অনুরোধ করতেছি না। বুঝছো? তা আশা করি ইম্পারেটিভে এসে বেশি কিছু পড়ে না, মাঝে মাঝে প্লিজ যুক্ত করতে হয় প্রথমে, তো ওটা না দিলে কোনো চলবে। তো তোমাদের ইম্পারেটিভ সেটে যেতে হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ থেকে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো তোমরা এই নিয়মটা করার পরে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা, এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবা, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, গোল্ডেন একাডেমি। আসসালামু আলাইকুম।